জ্বালানি উপদেষ্টা তার সিদ্ধান্ত প্রত্যাহার করলেন। আগামী রোববার পে স্কেল নিয়ে বড় সুসংবাদ আসতে যাচ্ছে বলে বক্তব্য শেষ করেন। ধৈর্য ধরতে বলেন চাকরিজীবীদের। আজকের কর্মসূচির ফলে আগামী রবিবার গেজেট প্রকাশের নির্দেশ। এছাড়াও এইমাত্র জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। জ্বালানি উপদেষ্টা ইতিমধ্যেই বেতন বৃদ্ধির বিষয়ে নেতিবাচক মন্তব্য প্রকাশ করেছেন, যার ফলে সরকারি চাকরিজীবীরা কঠোরতম কর্মসূচি ও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের একমাত্র দাবি হচ্ছে দ্রুত বেতন বৃদ্ধি করতে হবে এবং সেটা আগামী 31 জানুয়ারির মধ্যে। এরই মধ্যে সরকারি চাকরিজীবীরা আগামী 24 ঘন্টার সময়সূচি নির্ধারণ করেছেন। মোট কথা, আগামী 31 জানুয়ারির মধ্যে যদি গেজেট জারি করা না হয় তাহলে সারা বাংলাদেশ অচল করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই বিষয়টি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সরকারি উচ্চ মহল পর্যন্ত কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা এরই মধ্যে আর নামাজের পর বিবৃতি দিয়েছেন যে প্রায় 11 বছর থেকে কর্মচারীরা অবহেলিত, যার ফলে আমরা বেতন বৃদ্ধির জন্য একটি কমিটি গঠন করেছিলাম। এখানে 25 সদস্যদেরকে দ্রুত গেজেট প্রকাশের জন্য চাপ দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত তারা নির্ধারিত সময়ের আগে তাদের রিপোর্ট আমাদের কাছে গুরুত্বের সঙ্গে হস্তান্তর করেছে। এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে বেতন বৃদ্ধিতে আর নতুন কোনো সমস্যা তৈরি করা সম্ভব নয়, যেহেতু কর্মচারীরা কঠোর কর্মসূচির দিকে যাচ্ছেন এবং তারা আগামী রবিবার এবং সোমবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কর্মসূচি পালন করবেন। এতে করে দেশের সরকারি কাজগুলো স্থগিত হয়ে পড়বে, যার ফলে আজ প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে সময় বিলম্ব না করেই একটি গুরুত্বপূর্ণ সুখবর দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, আমরা গেজেট প্রকাশের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের সিদ্ধান্ত ছিল নির্বাচিত সরকারের হাতে পুরো দায়িত্ব তুলে দেওয়ার জন্য। তবে কর্মচারীরা যেহেতু জোরালোভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাই সময় ক্ষেপণ না করে আগামী 31 তারিখ আমরা গেজেট প্রকাশ করব। এছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে আরও একটি সিদ্ধান্ত এসেছে। তাদের ভাষ্য মতে, যদি আগামী 31 জানুয়ারি গেজেট প্রকাশ করতে ব্যর্থ হয় অন্তর্বর্তী সরকার, তাহলে অবশ্যই 2 তারিখ গেজেট প্রকাশ করা হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজ গোয়েন্দা সংস্থার বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা বেতন বৃদ্ধির বিষয়ে ইতিবাচক তথ্য তুলে ধরেন। তাদের সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম হচ্ছে খুবই গোপনীয়তার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার এবং পে কমিশন সহ বেতন স্কেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে কাজের শেষ পর্যায়ে এসেছে। এখন হয়তো বেশি সময় লাগবে না, তবে আগামী 2 তারিখের মধ্যে বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এছাড়াও মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা বহাল রাখার নির্দেশ এসেছে। অপরদিকে যারা প্রথম গ্রেডের চাকরিজীবী আছেন তাদের জন্য 1,40,000 টাকা পর্যন্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রধান। কেননা প্রাথমিক দিকে 1,60,000 টাকা পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিলেও সেটা বৈষম্য তৈরি করতে পারে বলে বিভিন্ন মহল থেকে ইতিবাচক সাড়া আসে। এছাড়াও জ্বালানি উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে প্রধান উপদেষ্টা খুবই গুরুত্বের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন, বেতন বৃদ্ধিতে যে ধরনের জটিলতাগুলো ছিল আমরা সকল জটিলতা সমাধানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এখন শুধুমাত্র গেজেট প্রকাশ করার অপেক্ষায় আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু এর মাঝে জ্বালানি উপদেষ্টা বেতন বৃদ্ধির বিষয়ে নেতিবাচক তথ্য প্রকাশ করে কর্মচারীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এটা স্বাভাবিক একটি বিষয়। তবে জ্বালানি উপদেষ্টা বক্তব্যকে ঘিরে যে কর্মসূচি দেওয়া হয়েছে সেটা অত্যন্ত প্রশংসনীয় যোগ্য। এরপরেই বলেন, জ্বালানি উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন তার ভাষণের সাথে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের সম্পৃক্ত একেবারেই ক্ষীণ বলে বিশ্লেষণ করেন প্রধান উপদেষ্টা। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সংগঠনের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলীর সভাপতিত্ব অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা সরকারের কালক্ষেপণের কঠোর আলোচনা করেন। তারা অভিযোগ করেন, গত 5 ডিসেম্বর মহাসমাবেশ এবং 21 জানুয়ারি কমিশনের রিপোর্ট প্রদানের পরেই অর্থ মন্ত্রণালয় গেজেট প্রকাশ না করে নতুন কমিটি গঠনের মাধ্যমে সময় নষ্ট করছে। বিশেষ করে জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক এক মন্তব্য কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে, যেখানে তিনি পে স্কেল না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। বক্তারা এই বক্তব্যকে প্রজাতন্ত্রের কর্মচারীদের সাথে তামাশা হিসেবে অভিহিত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। সমাবেশে কর্মচারীদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। এর মধ্যে
উল্লেখযোগ্য হল 14% মুদ্রাস্ফীতির ভিত্তিতে 12টি গ্রেডের সর্বনিম্ন 35,000 টাকা এবং সর্বোচ্চ 1,40,000 টাকা বেতন নির্ধারণ করে নবম পে স্কেল গেজেট জারি করা। এছাড়াও 2015 সালের পে স্কেল, হরণকৃত টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, পেনশন প্রবর্তন, রেশন পদ্ধতি চালু এবং সচিবালয়ের মতো সকল দপ্তরের অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নের দাবি জানানো হয়েছে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিও থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।